সুপ্রভাত আমার সকল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা ব্লগ। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো দেখো, ঘর মুছতে বসে গেছি আমি, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের। কেউ কিন্তু স্কিপ করে যেও না। তো আমি কিছু কিছু কাজ সেরে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তারপর ঘরটা আমি মুছতে বসে গেছি। এখনও ব্রাশ করিনি, চা খাইনি, কিছু করিনি। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। ঘর ঝাড় দিয়ে আমি চা করে নিয়ে চলে এলাম। প্রথমে চাটা আমি খেয়ে নিই, তারপর আবার কাজ শুরু করব। তো চলো। চা খাওয়ার পরে যা বাসনপত্র ছিল সব মেজে ধুয়ে নিলাম। তারপর দেখো, আলু নিয়ে বসেছি। আলুর খোসাগুলো প্রথমে আমি তুলে নিলাম, তারপর ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর আলুটাকে আমি কুড়ে নিব। তো আজ আমি করব মুড়ি খাওয়ার জন্য আলুর বড়া। তো তোমরা দেখতে থাকো। দেখো, আলুটাকে আমি কুড়ে নিয়েছি। তারপর দিয়েছি গোটা জিরে, গুঁড়ো লঙ্কা, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। তো আলুর বড়া তো আমার ভাজা হয়ে গেল। এরপর যত জামা কাপড় আছে সব ভিজিয়ে নিই, স্নান করে তোমাদের সামনে আসছি। তো আমি স্নান করে ঠাকুর প্রণাম সেরে তারপর মুড়ি খেয়ে দেখো, হাঁড়িতে আমি মাটি মাখাচ্ছি, ভাত বসাবো। মাটি মাখিয়ে দিলে তাড়াতাড়ি করে ছেড়ে যায়, তার জন্য আমি মাটি মাখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি ইউটিউবে এসেছি আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে। তোমরা আমার এই স্বপ্ন সত্যি করতে সাহায্য করো। তো দেখো, হাঁড়িতে আমার মাটি মাখানো হয়ে গেছে, কড়াইতে আমি মাখিয়ে দিচ্ছি। তো দেখো, উনুন ধরিয়ে হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। তারপর চাল নিয়ে এসে দেখি জলটা পুরো অনেক গরম হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে চাল ধুয়ে হাঁড়িতে আমি চালগুলো দিয়ে দিলাম। আর আজকে তো নিরামিষ রান্না করব। কি যে রান্না করব ভাবছি গ্যাসে ডালটা আমি বসিয়ে দেব, সিদ্ধ হয়ে যাবে। তারপর আর যা যা রান্না করছি চলো তোমাদের দেখাচ্ছি, পুরোটা দেখো তোমরা। তো দেখো, গ্যাসে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর বাইরে কত রোদ দেখবে, 10টা বাজে এখন। তাতেই দেখো, আমার শাশুড়ি মা তো চাল দিয়েছেন রোদে। চালগুলো যেমন মনে হচ্ছে এখানে মুড়ি ভাজা হয়ে যাবে, এত গরম হয়েছে। আর পুরো শুকনো হয়ে গেছে। আর সূর্যটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সূর্যটা পুরো তেজ আছে আজকে। আর আগের মতনই গরম ফিরে এসেছে। তো ভাত তো আমার হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। তারপর ডালও আমার সিদ্ধ হয়ে গেছে। ডাল নামিয়ে আমি এই দেখো বড়ি ভাজতে বসে পড়েছি। আজকে রান্নাঘরে থাকাই যাচ্ছে না, সেই আগের মতন গরম এসেছে। এত গরম, পুরো রান্নাঘরটাই গরম হয়ে গেছে। তারপর উনুনের তাপ। তো দেখো, আমার ডালও হয়ে গেল। তো কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি, চলো। ভাত করেছি, আর করেছি আলু মাখা, কাঁচকলা, পেঁপে, বড়ি দিয়ে ভাজা করেছি, বড়ির ভাজা করেছি, আর ডাল করেছি। তো রান্না তো হয়ে গেছে তাড়াতাড়ি, কি করব ভাবছিলাম, দিয়ে দেখো সেলাই করতে বসেছি। আর এদিকে দেখো সায়ন বাদাম নিয়ে বসেছে, বাদাম ভাজা খেতে বসেছে। সারাদিন এত রোদ গরম। তো আমি এক জায়গায় যাব ভাবছি, এখনই রোদটা কমেছে। আগে কিছু কাজ আছে করে নিই কাজগুলো, তারপরে রেডি হয়ে আসছি তোমাদের সামনে। তো
তো তোমরা দেখতে থাকো। যাওয়ার কথা ছিল 4টায়, আর কটা বাজে জানো? 4:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, তারপর ঝাঁট দিয়ে যাব। বাইরের থেকে মা হাঁক দিচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তো চলো আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো একদম আমি রেডি, যা বাইরে কাপড় পেয়েছি তাই পরে নিয়েছি তাড়াতাড়ি করে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আমি এসেছি সন্তোষী মায়ের মন্দিরে, তো প্রসাদ খেতে এসেছি। শুক্রবার তো মায়ের মন্দিরে প্রসাদ হয়, তার জন্য প্রসাদ খেতে এসেছি। আর তোমাদেরকেও একটু মায়ের মন্দিরটা দেখিয়ে দিলাম। দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, আর প্রচুর গরম রেখেছে। আকাশটা মনে হচ্ছে বৃষ্টি আসবে। বলতে না বলতেই আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, আর বৃষ্টি হবে মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আর হলো না। একটু বাতাস দিয়েই বন্ধ হয়ে গেল। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।